Hello everyone, Assalamu alaikum. Welcome back to online English class. My dear learners, how are you all? Hope you are fine. I am Mansoura, your English teacher. Today I want to discuss question 4. Complete the following sentences with suitable clauses, phrases. You have 5 marks. ডিয়ার লার্নার্স, লক্ষ্য করে দেখো এখানে যে সেন্টেন্স আছে এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে হবে। অনেক সময় স্টুডেন্টরা দেখা যায় যে এই যে কি সেন্টেন্সটা, অর্থাৎ যে সেন্টেন্সের সাহায্যে আমরা এই সেন্টেন্সের উত্তরটা লিখবো অর্থাৎ আনসার করব, এই সেন্টেন্সটাও পরীক্ষার খাতায় তুলে দেয়। তোমরা এই ইনকমপ্লিট সেন্টেন্সটা লক্ষ্য রাখবে এবং এই কমপ্লিট সেন্টেন্সটা লিখবে না। এই ইনকমপ্লিট সেন্টেন্সটা তুলবে, তারপর কমপ্লিট করবে এবং যে অংশটুকু তুমি কমপ্লিট করবে সেটা আন্ডারলাইন করে মেনশন করে দেবে, যে অর্থাৎ টিচার বুঝতেই পারবে, আন্ডারলাইন করার সাথে সাথেই টিচার বুঝতে পারবে যে তুমি এই অংশটুকু লিখেছ। আবার এই কোশ্চেনের আনসার করার সময় স্টুডেন্টরা একটা ভুল করে, সেটা হচ্ছে ইনকমপ্লিট সেন্টেন্সটা না তুলে বরং কি করে যে এই যেটা ব্ল্যাঙ্কস আছে এই ব্ল্যাঙ্কসকে যে অংশটুকু আনসার শিটে পড়েছে সেইটুকু লিখে রাখে, তাহলে কিন্তু সেটা ইনকমপ্লিটই থাকলো। এখানে কিন্তু বলাই আছে যে কমপ্লিট, অর্থাৎ তুমি একটি কমপ্লিট সেন্টেন্স, কমপ্লিট বলতে বোঝানো হয় একটি পরিপূর্ণ সেন্টেন্স তুমি আনসার শিটে লিখবে। Now I translate these sentences into Bangla so that you clearly understand the meaning. Let's have a look the question answer. A. Trees are essential for our existence. যে গাছরা are essential, যে আবশ্যক for our existence, আমাদের অস্তিত্বের জন্য। So we should not, যে আমাদের উচিত not cut trees at random, আমাদের উচিত নয় cut trees at random, যে এলোপাতারি ভাবে গাছ কাটা। তোমরা লক্ষ্য করে দেখো যে মডিউল অক্সিলারি ভার্ব যেখানে আছে সেখানে যদি not বসে সেক্ষেত্রে কিন্তু শুডের পরে নটটা বসেছে, তারপরে কিন্তু মেইন ভার্বটা বসেছে। তো এটা অবশ্যই লক্ষ্য রাখবে এবং শুডের পরে কিন্তু যে ভার্বটা বসবে সেই ভার্বটা প্রেজেন্ট ফর্ম হবে। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, যে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, যে আন্তর্জাতিক ভাষা। ইউ ক্যান নট গেট এ গুড জব, যে তুমি ভালো জব পাবে না। লক্ষ্য করে দেখো এখানে কি বলা হয়েছে, ইউ ক্যান নট, পাবে না। এখানে একটা শর্ত দেওয়া আছে, একটা কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে কন্ডিশনাল সেন্টেন্সটা কি হচ্ছে, ইফ ইউ ডু নট নো ইংলিশ, তুমি যদি ইংলিশ না জানো, ইউ ক্যান নট গেট এ গুড জব, যে তুমি ভালো একটি জব পাবে না। তাহলে এখানে লক্ষ্য করে দেখো যে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট। কিভাবে বললাম দেখো, হচ্ছে ডু নট নো, এই অংশটুকু দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। এবং এখানে লক্ষ্য করে দেখো যে ক্যান নট গেট, যে এই অংশটুকু দেখে আমরা বুঝতে পারছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে এখানে শর্ত দ্বারা যে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট হলে তাহলে সেটা হচ্ছে জিরো কন্ডিশনাল সেন্টেন্স। See, corruption is an obstacle to our national development. যে corruption, দুর্নীতি is an obstacle, যে এটা একটি বাধা to our national development, যে ন্যাশনাল জাতীয় ডেভেলপমেন্ট উন্নয়ন, যে জাতীয় উন্নয়নের বাধা হচ্ছে corruption, দুর্নীতি। তাহলে it is high time we stood against corruption, যে আমাদের উচিত এখনই দাঁড়ানো, যে এটাই উপযুক্ত সময়। হাই টাইম বলতে কিন্তু বোঝানো হয়েছে এটাই উপযুক্ত সময়। হাই অর্থ কিন্তু উঁচু, কিন্তু এখানে কিন্তু বলা হয়েছে উপযুক্ত সময়। তাহলে এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে লক্ষ্য রাখো যে ইট ইজ হাই টাইম। তোমরা অনেকে স্টুডেন্ট আমরা বলবো যে প্রথম সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরের সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে, তাই না? কিন্তু এখানে কিন্তু তা হবে না। ইট ইজ হাই টাইমের ক্ষেত্রে পরের সেন্টেন্সটা হবে পাস্ট ইনডিফিনিট এবং স্ট্যান্ডের পাস্ট ফর্ম হচ্ছে স্টুড। ইট ইজ হাই টাইম দিয়ে অর্থাৎ বোঝানো হয়েছে যে সময়টা এখনো দেরি হয়ে যায় নাই, এখনো সময় আছে যদি আমরা পদক্ষেপ নিতে পারি। তাহলে সেক্ষেত্রে যে সময়টা কিন্তু অলরেডি শেষ হয়ে যাচ্ছে, তারপরে যদি আমরা না নিই তাহলে আমাদের জন্য কি বড় একটা বিপদ অপেক্ষা করছে। তাহলে সময় শেষ হয়ে যায় নাই, এখনো সময় আছে এবং এটাকেই আমরা একদম লাস্ট
at the 11th hour আমরা মনে করি এটাই উপযুক্ত সময়, আমাদের উচিত করাপশনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। D. My childhood was full of joys and happiness. যে my childhood যা আমার শৈশব was ছিল full of joys যে আনন্দে পরিপূর্ণ and happiness সুখে। I wish আমি আশা করি I were a child again আমি আবার শিশু হতাম। তো লক্ষ্য করে দেখো এখানে কিন্তু কি বলা হয়েছে যে চাইল্ডহুডের কথা বলা হয়েছে যে ছিল, এটা কিন্তু past indefinite। এখানে কিন্তু আমরা কি বলছি যে I wish যে আমি আশা করি, বা এই ক্ষেত্রে কিন্তু আমরা কি বলছি I were a child again, অর্থাৎ আমরা অতীতে কখনোই যেতে পারবো না বাট আমরা যেতে চাচ্ছি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা were ব্যবহার করেছি। আরেকটু লক্ষ্য রাখবে যে I এর পরে সাধারণত অক্সিলারি ভার্ব যেটা বসবে সেটা was বসবে, কিন্তু ব্রিটিশ ইংলিশে সেটা were বসে, এটা সাবজেক্টিভ মুডে আছে, সো আমরা এখানে were বসাবো। I wish I were a child again যে I wish আমি আশা করি I were a child again যে আমি আবার শিশু হতাম। এই মোবাইল ফোন is a wonder of modern science যে মোবাইল ফোন is a wonder অর্থাৎ বিস্ময় of modern science যে আধুনিক বিজ্ঞানের, বাট কিন্তু we must not misuse it যে আমরা এটার অপব্যবহার করব না। তাহলে লক্ষ্য করে দেখো যে আমরা কি বলেছি যে বাট দিয়ে, যখন বাট থাকবে তখন এখানে কিন্তু একটা পজিটিভ থিঙ্কিং থাকবে, পজিটিভ সেন্স থাকবে যে আমরা একটা ইতিবাচক কথা বলেছি, বাট যখন বলবো তখন এটা নেতিবাচক কথা বলবো, অর্থাৎ এই সম্পর্কে আমরা সতর্কতা দিব। উই মাস্ট নট মিসইউজ ইট যে আমরা এটা অপব্যবহার করব না। আরো লক্ষ্য করে দেখো যে শুডের মতো কিন্তু মাস্ট হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, তাহলে মডেল অক্সিলারি ভার্ব হওয়ার ফলে এখানে নট কিন্তু মাস্টের পরে বসেছে, তারপরে যে ভার্বটা বসেছে মেইন ভার্ব সেই ভার্বটার প্রেজেন্ট ফর্ম হয়েছে। If he cannot run the business যে he cannot যে সে পারে না রান, রান বলতে কিন্তু এখানে বোঝানো হয়েছে যে পরিচালনা করা, কিন্তু রান সাধারণত আমরা কি ব্যবহার করি যে দৌড়ানো, তাহলে এই যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটা দেখো রান দৌড়ানো, রান পরিচালনা করা, তাহলে বিজনেসের ক্ষেত্রে কিন্তু কি হয়েছে রান পরিচালনা করা, তাহলে হি ক্যান নট রান দ্য বিজনেস যে সে বিজনেস ব্যবসা পরিচালনা করতে পারছে না, সো সুতরাং হি শুড এঙ্গেজ সামওয়ান টু রান ইট যে তার উচিত সামওয়ান একজনকে এঙ্গেজ নিযুক্ত করা, টু রান ইট যে এটা পরিচালনা করার জন্য তার উচিত একজনকে নিযুক্ত করা। তাহলে লক্ষ্য করে দেখো এক্ষেত্রে কিন্তু শুডের পরে যে ভার্বটা বসছে সেই ভার্বটার প্রেজেন্ট ফর্ম বসছে। জি হি কনফেসড দ্যাট সে স্বীকার করেছিলেন দ্যাট, সো আই ফরগেভ হিম আমি তাকে ক্ষমা করে দিলাম। ক্ষমা করে দিলাম কথাটা তখনই আসে যখন কেউ দোষ করে, তাহলে হি কনফেসড দ্যাট যে সে স্বীকার করেছিলেন, দ্যাট হি ওয়াজ গিলটি যে সে হচ্ছে দোষী, সো তাই বা সুতরাং আই ফরগেভ হিম আমি তাকে ক্ষমা করে দিলাম। লক্ষ্য করে দেখো কনফেস কিন্তু যখন কেউ দোষ স্বীকার করে সেক্ষেত্রে ইংলিশে আমরা এই কনফেস ওয়ার্ডটা ব্যবহার করি। H the student could not memorize the poem যে স্টুডেন্ট শিক্ষার্থীরা could not পারছিল না memorize the poem যে মুখস্থ করতে, the poem কবিতা, it was too difficult যে এটি was ছিল too difficult যে এত যে কঠিন ছিল, for them তাদের জন্য to memorize মুখস্থ করা। তাহলে লক্ষ্য করে দেখো যে এখানে কি বলা হয়েছে for them কেন ব্যবহার করেছি, তাই না, এটা তোমাদের কোশ্চেন হতে পারে। এই কি দুইটা সেন্টেন্সের সাবজেক্ট এক না, দেখো দ্য স্টুডেন্টস আর ইট, এই ইট কিন্তু বলতে বোঝানো হয়েছে দ্য পোয়েমকে, তাহলে সেক্ষেত্রে আমরা যে ইট ওয়াজ টু ডিফিকাল্ট এটা এত যে কঠিন ছিল, ফর দেম তখন আমরা একটা প্রিপোজিশন নিলাম ফর জন্য, দেম এখানে কেন দেম ব্যবহার করা হয়েছে যে এখানে লক্ষ্য করে দেখো স্টুডেন্টস এর প্রোনাউন হচ্ছে দে এবং এই দেটা কিন্তু সাবজেক্টিভ ফর্ম এবং ফরের পরে কিন্তু অবজেক্টিভ ফর্ম বসবে, যে দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম, তারপরে বসেছে টু, তারপরে ভার্বটা লক্ষ্য করে দেখো প্রেজেন্ট ফর্ম হয়েছে।
তাহলে এই প্রশ্নের উত্তর দাঁড়ায় যে এরকম ইট ওয়াজ টু ডিফিকাল্ট ফর দেম টু মেমোরাইজ, যে এটা এত কঠিন ছিল যে তাদের জন্য টু মেমোরাইজ মুখস্থ করা। Since there was no more question to discuss, the president finished the meeting. তাহলে since কিন্তু এখানে কারণ হিসাবে ব্যবহার করা হয়েছে, আর কারণ হিসাবে ব্যবহার করেছে বলেই আমরা লক্ষ্য করে দেখো there was no more question to discuss, was no more এই অংশটুকু দেখে আমরা was দেখেই বুঝছি যে এটা past indefinite sentence। the president finished এখানে কিন্তু finished দেখে বুঝছি আমরা এটা past indefinite sentence। তাহলে সিন্স কিন্তু এখানে টাইম মেনশন করে নাই, সিন্স এখানে বিকজ অর্থাৎ কারণ হিসাবে ব্যবহার করা হয়েছে এবং এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ ডিপেন্ড ক্লজ। যে সিন্স দেয়ার ওয়াজ নো মোর কোশ্চেন টু ডিসকাস, যে যেহেতু দেয়ার ওয়াজ নো মোর কোশ্চেন টু ডিসকাস, যে সেখানে কোনো কোশ্চেন ছিল না অর্থাৎ কোনো প্রশ্ন ছিল না আলোচনা করার জন্য। দ্য প্রেসিডেন্ট যে রাষ্ট্রপতি অথবা প্রেসিডেন্ট কিন্তু সভাপতিও কিন্তু বলা হয়, দ্য প্রেসিডেন্ট ফিনিশড দ্য মিটিং, যে প্রেসিডেন্ট ফিনিশড শেষ করে দিয়েছিলেন, দ্য মিটিং যে মিটিং সভা। তাহলে এই অর্থ দাঁড়ায় যে যেহেতু দেয়ার ওয়াজ নো মোর কোশ্চেন টু ডিসকাস, যে সেখানে ছিল না নো মোর কোশ্চেন কোনো প্রশ্ন টু ডিসকাস আলোচনা করার, দ্য প্রেসিডেন্ট সভাপতি ফিনিশড দ্য মিটিং যে তিনি মিটিং সমাপ্ত করে দিয়েছিলেন। যে ফিমেল এডুকেশন ইজ এ ক্রাইং নিড ফর আওয়ার কান্ট্রি, যে ফিমেল এডুকেশন নারী শিক্ষা ইজ এ ক্রাইং নিড যে একটি জরুরি প্রয়োজন ফর আওয়ার কান্ট্রি আমাদের দেশের জন্য। ইট ইজ এ গুড সাইন দ্যাট যে এটা খুব ভালো লক্ষণ দ্যাট নাওয়াডেজ আজকাল গার্লস আর বিং এডুকেটেড ইন গুড ম্যানার্স, যে গার্লস বালিকাদের বা মেয়েদের আর বিং এডুকেটেড শিক্ষিত করা হয় ইন গুড ম্যানার্স যে ভালোভাবে। তাহলে লক্ষ্য করে দেখো যে এখানে কিন্তু এই যে গার্লস তারপর বলা হয়েছে আর একটা অক্সিলারি ভার্ব বসানো হয়েছে, তারপর বি ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে, তারপর কিন্তু মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে যে এডুকেট, এডুকেটেড, এডুকেটেড। তাহলে ডিয়ার স্টুডেন্ট এই ধরনের সেন্টেন্স কমপ্লিট করার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবে, যদিও এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্টেন্স তবে এটা অ্যাক্টিভে না প্যাসিভ ভয়েসে বসেছে। Thank you very much. Hope you enjoyed this class. If you want more classes from this channel, subscribe this channel, click the bell icon, get the notification. Allah Hafiz.